আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই বলেছেন মানুষ হলো দুই প্রকার। মানুষ কয় প্রকার? এক প্রকারের মানুষ হলো সৃষ্টিগত মানুষ, এক প্রকারের মানুষ হলো জন্মগত মানুষ, আর এক প্রকারের মানুষ হলো গুণগত মানুষ। মানুষ কয় প্রকার? জন্মগত মানুষ হওয়ার জন্য 5 পাস করার দরকার হয় না। জন্মগত মানুষ হওয়ার জন্য মেট্রিক পাস করার দরকার হয় না। জন্মগত মানুষ হওয়ার জন্য ডিগ্রি পাস করার দরকার হয় না। জন্মগত মানুষ হওয়ার জন্য মাওলানা, হাফেজ, তারপরে মুফতি, মুহাদ্দিস হওয়ার, উকিল, মুখতার, ব্যারিস্টার হওয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার হয় না। জন্মগত মানুষ হওয়ার জন্য মানুষের বংশে জন্ম নেওয়াই যথেষ্ট। কথা ঠিক না? কিন্তু আর এক প্রকারের মানুষ আছে গুণগত মানুষ। গুণগত মানুষ হওয়ার জন্য শিক্ষার দরকার হয়। এই জন্য আমরা দেখব কোনো একটা ছেলে স্কুলে পড়লে, মাদ্রাসায় পড়লে, যে কোনো লাইনেই পড়ুক, জেনারেল লাইনে, দিনী লাইনে, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন বাবা তুমি কেন পড়ালেখা করতেছো, বুদ্ধিমান হলে ছেলে উত্তর দেবে মানুষ হওয়ার জন্য। তাহলে জন্মের পর থেকে সে কি ভেড়া আর ছাগল ছিল নাকি? এখন লেখাপড়া করতেছে মানুষ হওয়ার জন্য না? আগেও মানুষ ছিল, তবে আগে মানুষ ছিল জন্মগত মানুষ। আর এখন যে মানুষ হওয়ার জন্য পড়ালেখা করতেছে এটা হলো গুণগত মানুষ। মুসলমান ভাইরা আমার, মানুষের গুণ কি? কোন মানুষকে গুণগত মানুষ বলে? যার মধ্যে মানুষের গুণ থাকে তাকে গুণগত মানুষ বলে। গুণ কি? গুণ হলো যেই জিনিসকে যেই কাজের উদ্দেশ্যে বানানো হয়েছে, যেই কাজে তাকে লাগানো হয়েছে, সেই কাজটা তার মধ্যে পাওয়া গেলে এইটাই বলে তাকে তার গুণ। আমাদের মাওলানা আব্দুল গনি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা এই যে প্যান্ডেল করছেন, দেখেন এখানে এই সুন্দর লাইটের ব্যবস্থা করছেন। এই লাইটগুলোর কাজ কি? বাতাস দেওয়া না আলো দেওয়া? আলো দেওয়া। কোনো একটা লাইট আলো দেয় না, বুঝতে হবে তার মধ্যে লাইটের গুণ নাই। বাড়ির মধ্যে ফ্যান লাগাইছেন, এসি লাগিয়েছেন রুম ঠান্ডা হওয়ার জন্য, বাতাস হওয়ার জন্য, ঠিক না? এখন ঠান্ডা হয় না, বাতাস লাগে না, বোঝা যায় ফ্যানের গুণ নাই, এসির গুণ নাই। মাদ্রাসায় ছাত্র একটা ভর্তি করা হয়েছে পড়ালেখা করার জন্য, কিন্তু সে পড়ালেখা করে না, সারাদিন টো 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 করে ঘুরে। বোঝা যায় তার মধ্যে তালেবে ইলম হওয়ার, ছাত্র হওয়ার যোগ্যতা নেই। শিক্ষক রাখা হয়েছে, শিক্ষক পড়ায় না, শুধু ঘুরে বেড়ায়। বোঝা যায় তার মধ্যে শিক্ষকের গুণ নাই। কথা ঠিক না? মুয়াজ্জিন রাখা হয়েছে আজান দেওয়ার জন্য, আজান দেয় না, সে কোথায় কোথায় ঘুরে। বোঝা যায় তার মধ্যে মুয়াজ্জিনের গুণ নাই। দোকানদার দোকানদারি করে না, আজে বাজে কাজের মধ্যে জড়িত থাকে। এখানে নেশা, ওইখানে খেলা, ওইখানে আড্ডা, নানান রকমের তালে দোকান সবসময় বন্ধ। ক্রেতারা আসে সকালেও বন্ধ, দুপুরে আসে দুপুরেও বন্ধ, বিকালে আসে বিকালেও বন্ধ। এর মধ্যে দোকানদারি করার গুণ নাই। একে দিয়ে দোকানদারি হবে না। কথা ঠিক না? যার মধ্যে যেই কাজের জন্য যাকে বানানো হয়েছে সেই কাজটা তার মধ্যে না পাওয়া গেলে এটা বলে তার গুণ তার মধ্যে নাই, আর ওই কাজটা পাওয়া গেলে বলে তার মধ্যে তার গুণ আছে। মুসলমান ভাইরা আমার, মানুষের গুণটা কি? খাওয়া। আমরা কি দুনিয়াতে খাওয়ার জন্য আসছি? কিছু মানুষ আছে শুধু ইনকাম করে আর খায়, নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, আল্লাহকে মানেও না, আল্লাহর সামনে সেজদাটাও দেয় না, শুধু উপার্জন করে আর খায়। এরকম লোক আছে না নাই? তারা বলে তারাও নাকি মানুষ। তো এই যে শুধু খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠান নাই। খাওয়া এটা মানুষের গুণ হইলে, তাইলে দেখেন আমাদের থেকে আরো বেশি খাইতে পারে গরু, আমাদের থেকে বেশি খাইতে পারে মহিষ, আমাদের থেকে বেশি খাইতে পারে উট, আমাদের থেকে বেশি খাইতে পারে হাতি। তাহলে ওরাও তো আশরাফুল মাখলুকাত। কথা ঠিক না? কিন্তু আমরা মানুষ দুনিয়াতে খাওয়ার জন্য আসি নাই। হযরত মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহের সাথে বাহাস করার জন্য এক হিন্দু পণ্ডিত আসছে। বলে হুজুর আমি আপনার সাথে বাহাস করব। বলে কি বিষয়ে বাহাস করবা? বলে কে কত খাইতে পারে সেই বিষয়। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা বললেন, দেখো খাওয়া তো কোনো মানুষের গুণ না, না খাওয়া এটা ফেরেশতাদের গুণ, খাওয়া হলো জীবজন্তুর গুণ। তুমি যদি খাওয়ার ব্যাপারে বাহাস করতে চাও তাহলে আমার বাড়িতে একটা মহিষ আছে, এনে নিয়ে যাও, কে কত খাইতে পারে দেখা যাক। আর যদি না খাওয়ার ব্যাপারে বাহাস করতে চাও তাইলে আমি কাসেম নানতবী প্রস্তুত আছি, কে কয়দিন না খাইয়া রোজা রাখতে পারে দেখা যাক।
হিন্দু পণ্ডিত পালাইয়া গেছে যে কাসেম নানতুবি তো রোজা রাখায় অভ্যস্ত, সে লাগাতার রোজা রাখবে, আমার তো সম্ভব না, আমি তো মারা যাব। মুসলমান ভাইরা আমার, তাহলে মানুষের গুণ কি? ঘুমানো? ঘুমানো মানুষের গুণ না। আমাদের থেকে বেশি ঘুমাইতে পারে গাধা। গাধা যখন ঘুমায় তো ঘুমায়, লম্বা চওড়া ঘুম দেয়, আমাদের থেকে বেশি ঘুমাইতে পারে। তাইলে মানুষের গুণ বাচ্চা জন্ম দেওয়া, আমাদের থেকে তো কুকুরে বাচ্চা জন্ম দেয় বেশি। আমাদের মাদ্রাসায় কুকুর একটা বাচ্চা দিছে 7টা। এটা নিয়ে কয়েকদিন তামসা চললো ছেলেদের। ছেলেরা কতগুলো বলে যে ছোট ছোট বাচ্চা দেখতে ভালোই লাগে, থাক। আবার কতগুলো বলে এগুলো কুকুরের বাচ্চার সাথে মাদ্রাসার কি সম্পর্ক, দিয়ে দেয় বাহির করে, ওরা আবার ধরে নিয়ে আসে। বাচ্চা কয়টা দিছে? 7টা। এখন বাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চা নিয়ে চলে গেছে। 7টা বাচ্চা দিছে। একজনের ছাগলে বাচ্চা দিছে 5টা। তাহলে এরা তো বাচ্চা আমাদের থেকে আরো অনেক বেশি দেয়। আমাদের তো সারা জীবন মিলেও 3-4টা বাচ্চা হয়। কথা বলেন নাই? এক মুসলমান আলেমের সাথে খ্রিস্টান পাদ্রী বাহাস করতে আসছে। কিসের ব্যাপারে? ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা কিনা এই ব্যাপারে। মুসলমান আলেম বলে আল্লাহর কোনো বেটা হইতে পারে না। খ্রিস্টান পাদ্রী বলে না, যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। ওই দিক দিয়ে একজন সাধারণ মুসলমান যাচ্ছিল। অনেক সাধারণ মুসলমানের মধ্যেও তীক্ষ্ণ ব্রেন থাকে, হিকমত থাকে, কৌশল থাকে। এই মুসলমান আলেমকে বাজারে যাওয়ার সময় দেখে বাহাস করতেছে, ফিরে আসার সময় দেখে বাহাস করে। মুসলমান আলেমকে বলেন, এই সাধারণ মুসলমান বলে, হুজুর এই যে গুয়ার টাইপের লোক আছে যারা, এদের সাথে আপনারা বাহাস করে হবে না, এদেরকে আমাদের হাতে ছেড়ে দেন। খ্রিস্টান পাদ্রীকে উদ্দেশ্য করে এই সাধারণ মুসলমান বলতেছে, এ পাদ্রী সাহেব, বলে কি আপনার আল্লাহর বয়স কত? আমার আল্লাহর বয়স তো অনেক। কত? এই কোনো শেষ নাই। আছেন আল্লাহ তাআলা, সে আগের থেকে আছেন, আজালি। আল্লাহ তাআলার বয়সের শুরু নেই। আচ্ছা, বাচ্চা কয়টা? একটা। আমার বয়স তো 50 বছর, আমার তো 10টা ছেলে। যদি সন্তান হওয়া খোদা হওয়ার গুণ হয়, আমারে খোদা মানো না কেন? এরা আটকানোর জন্য বলছে, নিজে খোদা দাবি করতেছে না। তখন খ্রিস্টান পাদ্রীর বুঝে আসছে যে না, আসলে সন্তান হওয়া এটা আল্লাহ হওয়ার জন্য কোনো গুণ না, খোদা হওয়ার গুণ না, মাবুদ হওয়ার গুণ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে স্পষ্ট বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কোন সন্তান জন্ম দেন না, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। সন্তান হওয়া এটা কোনো খোদা হওয়ার গুণ না। তো বাচ্চা জন্ম দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। তো মানুষের গুণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটা বলে দিয়েছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসান জাতিকে, মানব জাতি, জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাইলে ইবাদত হলো মানুষের গুণ। যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর ইবাদত করে, এরা হলো গুণগত মানুষ। আর যারা আল্লাহকে মানে না, আল্লাহর ইবাদত করে না, তারা গুণগত মানুষ না। মাওলানা মাজহারুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের বলতেন, এরা হলো টানুস। আমরা যে বলি মানুষ টানুস, বিল্ডিং টিল্ডিং, ভাত টাত বলি না, এই মানুষ টানুস বলে। প্রকৃত মানুষ, গুণগত মানুষ হলো তারা যারা আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে। আর যারা আল্লাহকে মানে না, আল্লাহর ইবাদত করে না, এরা আসলে মানুষ না, এরা হলো টানুস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই টানুসের প্রসঙ্গে বলেছেন কোরআনে কারীমের মধ্যে, বলে উলাইকা কাল আনআম। এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, এরা মানুষ না। রব্বুল আলামিন বলেন না, এরা চতুষ্পদ জন্তু বললেও চতুষ্পদ জন্তুর অপমান হয়। বালহুম আদাল্লু, বরং এরা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো অনেক নিম্নমানের। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল জাতি, এরা মানুষ না, গুণগত মানুষ না। কি হয়েছে সমস্যা? সামনের দিকে জায়গা আছে, আমরা ওখানে এক জায়গায় ভিড় না করে সামনের দিকে চলে আসি। তাহলে আমি আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা যে বলেছেন, আমি কোরআন শিখাইয়া মানুষ সৃষ্টি করছি, আর আমরা দেখি আগে মানুষ সৃষ্টি হয়, পরে কোরআন শিখে। এই দুইটার মধ্যে সামঞ্জস্যতা কিভাবে হবে? দেখেন, আল্লাহ তাআলা যেটা বলেছেন, আমরা যেটা দেখি, দুইটাই ঠিক। আমরা দেখি মানুষ
আগে সৃষ্টি হয় তারপরে কোরআন শিখে, মানে আমরা জন্মগত মানুষ দেখি তারা আগে জন্মগ্রহণ করে তারপরে কোরআন শিখে। আর আল্লাহ তাআলা বলেছেন, আর আমি গুণগত মানুষ সৃষ্টি করি কোরআন শিখাইয়া। কোরআনের শিক্ষা না থাকলে তারা প্রকৃতপক্ষে গুণগত মানুষ হতে পারে না। দেখেন, আমি জেনারেল এডুকেশনের মোটেও বিরোধী নই। জেনারেল শিক্ষার দরকার আছে, জেনারেল শিক্ষার দরকার নাই এ কথা আমি বলি না। জেনারেল শিক্ষার উন্নতি, সায়েন্স টেকনোলজির উন্নতি আজকে গোটা পৃথিবীকে হাতের মুঠোয় করে দিয়েছে। একটা মোবাইল ফোন দেখেন, বিজ্ঞান কতটা উন্নতি করছে। একটা মোবাইল ফোনের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের ওপারের একজন লোকের সাথে আপনি কথা বলতেও পারতেছেন, দেখতেও পারতেছেন। মুহূর্তের মধ্যে চিকিৎসা শাস্ত্র কত উন্নতি হয়েছে। একজন ভাই আমাদের মাদ্রাসার হিতা খান খায়ের খা, এই কিডনির থেকে পাথর অপারেশন করছে সকালে রাজশাহীতে, বিকালবেলা বলে আমি ঢাকাতে পৌঁছে গেছি ব্যবসায়িক কাজে ঢাকাতে। বলে আপনার না সকালে অপারেশন হয়েছে? ওইগুলো তো ফুটো করে বাইর করে ফেলছে পাথর, উচ্চ সমস্যা নেই। কত রকম উন্নত হয়ে গেছে চিকিৎসা আজকে, ঠিক না? তো মুসলমান ভাইরা আমার, সায়েন্স টেকনোলজির উন্নতি আর এই যে আমাদের বিভিন্ন জেনারেল শিক্ষার যেই কার্যক্রম, এর দ্বারা অনেক, আপনি বিল্ডিং করতে গেলে একটা মসজিদের যদি বিল্ডিং করেন, মাদ্রাসার বিল্ডিং করেন, তো ইঞ্জিনিয়ার লাগবে, লাগবে না? অবশ্যই লাগবে। চিকিৎসার জন্য ডাক্তার লাগবে, দরকার আছে জেনারেল শিক্ষার। তবে আপনি গুণগত মানুষ সৃষ্টি করার জন্য কোরআনের শিক্ষার আলো ছাড়া গুণগত মানুষ হওয়া সম্ভব না। আমি এর উদাহরণ দিয়ে একটা দেখেন, আমাদের দেশে একজন জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত মানুষ ছিল ডক্টর আহমদ শরীফ। নাম শুনছেন আপনারা? কি নাম? ডক্টর আহমদ শরীফ। কি পরিমাণ লেখাপড়া করলে ডক্টরের ডিগ্রি দেওয়া হয়? 5 পাস করলে, ম্যাট্রিক পাস করলে, মাস্টার্স পাস করে পিএইচডি করতে হয়। ডক্টরের ডিগ্রি পাওয়া সাধারণ শিক্ষিতদের এদের জন্য হয় না, উচ্চ শিক্ষিত হতে হয়, তখন সে ডক্টরের ডিগ্রি লাভ করতে পারে। এই ডক্টর আহমদ শরীফ যখন মারা যায়, তখন সে ওসিয়ত করছে, আমি যখন মারা যাব আমাকে গোসল দিবা না, আমাকে কাফন পরাবা না, আমাকে দাফন করবা না। কেন? বলে এই যে কবরের মধ্যে সওয়াল জবাব হয়, মুনকার নাকির সওয়াল জবাব, হিসাব নিকাশ, পুলসিরাত, জান্নাত জাহান্নাম, এগুলো ধর্মীয় অন্ধবিশ্বাস। মৌলবীরা বলে এগুলো আমি বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ, জোরে বলে। আমি জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় কুকুর বিড়াল আছে না? এগুলো মারা যায়, মারা গেলে এগুলোকে ধোয়ানো হয়, পুরুষগুলোকে 3 কাপড়, মহিলাগুলোকে 5 কাপড়ে দাফন দেওয়া হয়। এদের কি কবরের মধ্যে সওয়াল জবাব আছে, মুনকার নাকির আছে, হিসাব নিকাশ আছে, ফুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, হাউজে কাউসার আছে? কিচ্ছু নাই। এগুলো তাদের জন্য নাই। ডক্টর আহমদ শরীফ সে এত শিক্ষিত হইয়া সে বলল তার জন্য এগুলো নাই। নিজেকে পশুর থেকে, এই পশুত্বের পর্যায় থেকে ঊর্ধ্বে উঠাতে পারলো না। আর একটা মহিলা ডাক্তার তাসলিমা নাসরিন, তার কথা নাই বললাম। তাইলে এরা এত শিক্ষিত হয়ে তাদেরকে পশুত্বের থেকে ঊর্ধ্বে উঠাতে পারলো না কেন? দ্বীনের আলো, কোরআনের শিক্ষার আলো তাদের মধ্যে ছিল না। মুসলমান ভাইরা আমার, কোরআনের শিক্ষার আলো, দ্বীনের শিক্ষার আলো থাকলে এই পর্যায়ে তারা যেত না। এখন বলুন, আমাদের যেই সাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত বা আম মুসলমান যারা আছে, তারা তাইলে কোন পর্যায়ে আছে দেখেন। তাদের মধ্যে যদি কোরআনের শিক্ষার আলো থাকে, দ্বীনি শিক্ষার আলো থাকে, এর জন্য সবসময় মাদ্রাসায় যেতে হয় না। দ্বীনি শিক্ষার আলো পাওয়ার জন্য বাইরে থেকেও হয়, সম্ভব হয়। কেমনে দেখেন, এই যে লাইটগুলো এখানে লাগাইছে, লাইটের আলো আমরা পাচ্ছি নাকি পাচ্ছি না? লাইটের আলো আমরা পাচ্ছি। লাইটগুলো আমার মাথায় লাগানো নাই, লাইটগুলো আমার পিঠে লাগানো নাই, লাইটগুলো আমার বুকে লাগানো নাই, কিন্তু এই লাইটের আলোর দ্বারা আমি আলোকিত হচ্ছি। লাইটের আলো আমার গায়ে লাগতেছে, এর দ্বারা আমরা উপকৃত হচ্ছি। বন্ধুরা আমার, ঠিক এরকম ভাবে আমাদের দেশে আমি একটা উদাহরণ দেই। আমাদের দেশের স্কুলের ছেলে, আমাদের দেশের কলেজের ছেলেরা, আমাদের দেশের ইউনিভার্সিটির ছেলেরা, আম মুসলমানরা এ কথা জানে যে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। জানে কি জানে না? জানে। আমি জিজ্ঞাসা করি, প্রাইমারির কোন সিলেবাসে, হাই স্কুলের কোন সিলেবাসে, কলেজের কোন সিলেবাসে, ইউনিভার্সিটির কোন সিলেবাসের বইয়ে লেখা আছে বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেওয়া হারাম? লেখা আছে? নাই। কিন্তু তারপরেও আমরা জানি
কিভাবে জানি? এই আলোটা কোরআনের এই শিক্ষার আলো, দ্বীনি এই শিক্ষার আলোটা মাদ্রাসার সিলেবাসের মধ্যে, মাদ্রাসার মধ্যে এর আলো জ্বলে। কিন্তু এই আলোর দ্বারা আমাদের দেশের যে সকল মানুষ মাদ্রাসার শিক্ষার সাথে একটু হলেও সম্পর্ক রাখে, এই যে আপনারা এখানে আসছেন, আম মুসলমানরা মাহফিলে যায়, ওলামা একরামের সাথে সম্পর্ক রাখে, এর ওসিলায় সেই আলোর দ্বারা তারাও আলোকিত হয়ে যায়।